সো হে সব গাইস, আজ সবাই ভালো আছো অ্যান্ড আজের যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো অ্যান্ড নিজেদেরকে কালকের থেকে আজকে 1% হলেও বেটার বানিয়েছো। সো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, মানুষরা তোমার ব্যাপারে কি ভাবছে অ্যান্ড তুমি তাদের ব্যাপারে কি ভাবছো। ঠিক আছে, 99% মানুষ নিজেদের লাইফে এটাই ভাবে। দেখো, আমি একটা টাইম এরকম ভাবতাম, ওকে, অ্যান্ড এখনও কোনো কোনো ব্যাপারে আমি ভাবি আমি এখনও পুরোপুরি এই জিনিসটা দিয়ে বাইরে বেরোতে পারিনি। ঠিক আছে, বাট প্রচুরই বেরিয়েছি, 90% আমি বেরিয়ে গেছি। সো যাই হোক, যারা যারা এখনও এসব ব্যাপারে আছে না, ভাই এটা বহুত বাজে একটা জিনিস যারা বলা হয়। মানুষরা তোমার ব্যাপারে কী ভাবছে, তুমি একটা কিছু অ্যাচিভ করলে, ঠিক আছে, অ্যাচিভ করার পরে জাস্ট নর্মাল, তুমি জানো না ওটা তোমার কাছে হয়তো ওটা বহুত বড় জিনিস হতে পারে। তুমি ভাবছো যে তুমি মানুষকে দেখাচ্ছ ওটা, মানুষ দেখে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, মানুষ তোমাকে বলবে যে হ্যাঁ তুমি লাইফে কিছু করেছো। না ভাই, এরকম হয় না। তুমি অতটাও বড় কিছু অ্যাচিভ করতে পারবে না যে লাইফ মানে সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। হ্যাঁ, যদি তুমি ওয়ার্ল্ড লেভেলে গেছো বা একটা ইন্টারন্যাশনাল লেভেলে গেছো তাহলে সেটা আলাদা ব্যাপার, বা কিছু এমন কোনো জিনিস করেছো যেটা টপ 1% মানুষরাই পারে, তাহলে ঠিক আছে। তুমি ভাই একটা 1 লাখ 1.5 লাখ টাকার তোমার জব লাগছে, সেটা তুমি লোককে দেখাচ্ছ, ঠিক আছে, বা তুমি কোথাও ঘুরতে যাচ্ছো সেটা তুমি লোককে দেখাচ্ছ। ভাই কী হবে এগুলো দেখে? তুমি কী ভাবছো তুমি আর লোকেদের দেখাতে দিচ্ছি যে তুমি বহুত বড় লোক? তুমি নিজেও জানো তুমি কতটা বড় লোক কি গরিব, ঠিক আছে। যারা রিয়েল ওয়েলদি পার্সন হয় তারা কখনো ওসব শো অফ করে না। বিল গেটসকে দেখানো, আম্বানি, এরা কখনো শো অফ করে না। এরা যতটা বাড়বে ডাউন টু আর্থ থাকে। মুকেশ আম্বানির কথা জানি না, ঠিক আছে, বাট হ্যাঁ, বিল গেটস বলো, মার্ক জুকারবার্গ, এরা সবসময় ডাউন টু আর্থ থাকে। ইলন মাস্ক বলো, এরা সবসময় ডাউন টু আর্থ থাকে। ইলন মাস্ক ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট পার্সন হয়েও সে সবাইকে রিপ্লাই করে, তাহলে সে কতটা ডাউন টু আর্থ ভাবো। সে তো চাইলে ইজিলি অ্যাটিটিউড দেখাতে পারে, ঠিক আছে, বাট সে দেখায় না। সে সবাইকে রিপ্লাই করে তাই টাইম অনুযায়ী, বাট করে। সো তুমি কি দেখাতে চাও? তুমি যেটা হওনি লাইফে, যেটা সেরকম কিছু অ্যাচিভ করোনি তুমি তোমার লাইফে, অ্যান্ড সেটাই তুমি সলভ করেছো। অনেকজনকে আমি দেখেছি যে ভাই 2-3 লাখ টাকা বা 10 লাখ টাকার গাড়ি নিয়ে শো অফ করাচ্ছে যে হ্যাঁ আমি লাইফে এটা করে নিয়েছি করে। ভাই আমি করেছো, খুব ভালো কথা, তুমি লাইফে করেছো, তোমার লাইফে এটা গোল ছিল, তুমি লাইফে অ্যাচিভ করেছো, ওটা তোমার ভালো, ঠিক আছে। তুমি তুমি তোমার দিক দিয়ে ঠিক আছো ভাই, ওকে, তুমি তোমার লাইফ অ্যাচিভ করছো, তোমার কাছে ওটা বহুত খুশি, বাট দুনিয়ার কাছে ওটা কোনো যায় আসছে না। এটা মাথায় রাখো। তুমি তুমি দুনিয়াকে কী দেখাতে চাইছো এটা কোনো যায় আসে না দুনিয়ার কাছে। তুমি যদি তোমার লাইফে কিছু অ্যাচিভ করো তো ওরা উপরে উপরে তোমাকে অ্যাপ্রিসিয়েট করলো, মন থেকে কেউই হ্যাপি হয় না তোমার ফ্যামিলি ছাড়া, ওকে। সো দুনিয়াকে দেখানো বন্ধ করো। দুনিয়াকে দেখালে এন্ড অফ দ্য ডে তোমারই ক্ষতি হবে। তুমি কোনো জায়গাতে তুমি ইনকাম করে কিছু করছো, লোকেরা কি ভাববে জানো করে নেওয়ার পরে, যে হ্যাঁ ও তো ওই জায়গায় গিয়ে ইনকাম করছে, ওই জায়গাটা কী করে ব্যাড। আর বাঙালিদের মধ্যে এটা কমন জিনিস, আমি জানি না তুমি কোন ধর্ম বা কী দিয়ে দেখছো, বাট বাঙালিদের দিক দিয়ে এটা বহুত কমন জিনিস আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের পার্সন থেকে, ওয়েস্ট বেঙ্গলে এটা বহুত হেভি হয় বাঙালিদের মধ্যে, কাটি করা স্বভাবটা বাঙালিদের হেভি থাকে। তুমি যদি তোমার লাইফে কিছু অ্যাচিভ করে নাও তো লোক তোমার পেছনে কাটি করবে, তো লোকেদের দেখিয়ে কোনো লাভ নেই ভাই। তুমি যদি তোমার লাইফে কিছু অ্যাচিভ করো, রিয়েলিটিতে যদি কিছু অ্যাচিভ করো, তাহলে ওরা সেটা দেখতে পেয়ে যাবে অটোমেটিকলি, তোমাকে দেখাতে হবে না। অনেক লোক কী করে দেখায় ভাই, আইফোন নিয়ে দেখাচ্ছে, ভাই আইফোন নিয়েছি, 10 লাখ টাকার গাড়ি নিয়ে দেখাচ্ছে। ভাই কী ভাই, 10 লাখ টাকার গাড়ি তোমার, তুমি কোনো লেভেলে যাওনি যে তুমি 10 লাখ টাকার গাড়ি নিয়ে তুমি শো অফ করাচ্ছ। 10 লাখ টাকার গাড়ি ভাই কোনো ব্যাপার নয় আজকালকার দিনে, ঠিক আছে। যাই গরিব দেখো, তুমি তুমি একবার ওই যে স্টোর দিয়ে নিয়েছো ওখানে গিয়ে খোঁজ নাও, ওই কোম্পানির ওই 10 লাখ টাকা গাড়ি তোমার থেকে 90% বা 100% যারা গরিব আছে তারাও ওই ইএমআইতে ওই গাড়ি নিয়ে নিয়েছে। তো তোমার আর ওদের মধ্যে তফাৎ কী আছে? নাথিং। হ্যাঁ, ওরা ইএমআই নিয়েছে, তুমি ক্যাশে হয়তো নিয়েছো, বাট তফাৎ কী আছে? সেম গাড়িতে তো দুজনে বসছো, তফাৎ কিছু নেই ভাই। ইএমআই আর ক্যাশের তফাৎ আছে। সো যাই হোক, লোক তো এটা দেখতে হবে না তুমি এতে নিয়েছো কি ওতে নিয়েছো। সো কী দরকার আছে এইগুলো করার? লোককে দেখিয়ে কোনো লাভ নেই, এটা বলা হয়। ওরা তোমাকে হেট ছাড়া কিছু করবে না। মনে মনে ভাই হিংসা হবে লোকের যে তুমি তোমার লাইফে এত কিছু করে নিচ্ছ অ্যান্ড ওরা পারছে না। দেখো, বাঙালিদের ক্ষেত্রে এটা বিষয়, মারোয়ারিদের ক্ষেত্রে এটা হয় না, কারণ মারোয়ারিরা তারা একে অপরকে সাহায্য করে, অ্যান্ড মারোয়ারিরা কখনো শো অফও করে না তাদের জিনিস নিয়ে, বা কিছু অ্যাচিভ করার পর ওটা দেখায়ও না। বাট তুমি এখানে বাড়ি যাচ্ছ, পাবে যাচ্ছ, সেগুলো শো অফ করাচ্ছ যে আমি আজ বাড়ি গেছি, পাবে গেছি, কী দেখাতে চাইছো ভাই? তুমি তোমারই ডাউনফল দেখাচ্ছ লোককে। পাব বার খুব ভালো জায়গা নয় ভাই, ঠিক আছে। তুমি লোকেদের দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি খুব ভালো লাইফস্টাইল লিড করছি, ফাক। তুমি এটাও জানো তুমি কতটা ভালো লাইফস্টাইল, ভালো লাইফস্টাইল মিন কি? তুমি একটা ওয়েলদি পারসন, যে তুমি ঘুম থেকে উঠছো, তোমায় ওই দিনের খাওয়া পড়া চিন্তা করতে হবে না যে আমি ওই দিন কী খাবো না খাবো, তোমার কাছে এত টাকা থাকবে।
করোনা এসে যাক, যাই এসে যাক, তোমার কোনো চিন্তা করার দরকারই নেই। ঠিক আছে, যে কোনো প্যান্ডামিক এসে যাক, তোমার কোনো চিন্তা করার দরকারই নেই যে আমি কী খাবো, কী পরবো। এটা হচ্ছে রিয়েল ওয়েলথি পার্সন, এটা হচ্ছে লাইফে অ্যাকচুয়াল সাকসেসফুল। তোমার হেলথ এত ভালো থাকবে যে তুমি সব দিক দিয়ে ফিট থাকবে, তোমার রিলেশনশিপ এত ভালো থাকবে যে তোমার কোনো টক্সিক রিলেশনশিপ থাকবে না। এটা হচ্ছে রিয়েল ওয়েলথি পার্সন, এটা হচ্ছে রিয়েল সাকসেস। সবার সাকসেসের জিনিস আলাদা হয়, সবার ডিফাইন করে আলাদা আলাদাভাবে, ঠিক আছে। বাট অ্যাকচুয়াল সাকসেস কিন্তু এটা যদি দেখা যায়, একটা মানুষের লাইফে এই তিনটে জিনিসই লাগে। ওকে, সো তুমি তোমার পাবে গিয়ে বাড়ি গিয়ে সব দেখাতে যাচ্ছো, 10 লাখ টাকা গাড়ি কিনে দেখাতে যাচ্ছো, কী দেখাতে যাচ্ছো ভাই? তুমি 10 লাখ টাকার গাড়ি কিনে না দেখিয়ে তুমি লোকেদের এটা দেখাও যে দেখো ভাই, আমি 10 বছর ঘরে বসে গেলেও আমি খেতে পারবো, আমার কাছে এত টাকা। এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাকসেস, এটা হচ্ছে অ্যাকচুয়াল লোককে দেখানোর জিনিস। লোককে এইসব 10 লাখ টাকার গাড়ি কিনে কিনে কী হবে ভাই দেখিয়ে? তুমি এটা দেখাও যে তুমি টাইম দেখো, 10 লাখ টাকার গাড়ি কিনে তুমি ঘুরতে পারবে, কিন্তু 10,000 কোটি টাকা খরচা করলেও তুমি 1 সেকেন্ড ফিরে পাবে না। তো তুমি এটা দেখাও যে লোকেরা যখন জব করছে, তাদের তাদের কাজ করছে, তুমি তখনও ফ্রি ঘুরছো, তুমি অ্যাকচুয়াল টাইম কিনে নিয়েছো, ঠিক আছে, তুমি অ্যাকচুয়াল টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো, ফ্রিডম পেয়েছো তুমি। এটা দেখাও লোকেদের, লোকেরা তবে ঠিক ভাববে যে না, ও কাজ না করেও কিছু করতে পারছে। অ্যান্ড ওটা তখন তোমাকে কিছু করতেও পারবে না। এটা মাথায় রেখে দেখো, তুমি যাই করো, চাকরি করে খেয়ে নিতে পারবে, গাড়ি ওলা চুরি করে দিতে পারবে, বাট তুমি এখন ওয়েলদি পার্সন হয়ে যাবে না, ওটা কোনো দিক দিয়ে তোমায় কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না ভাই। ঠিক আছে, আর একটা জিনিস এবার আসি যে লোকেরা আমাদের ব্যাপারে কী ভাবছে। ভাই লোকেরা কী ভাবছে এটা তুমি জেনে কী করবে? তুমি এই কাজ করবে না, কারণ লোকেরা ভাই এটা ভাববে না যে এই ছেলেটা এই কাজটা করছে, কি বাজে কাজ। তোমার যদি এখন বলা হয় সেলসম্যানের ডোর টু ডোর সেলসম্যান করো, তুমি করবে না। ওকে, তুমি পারবে না, কারণ এটা তোমার কী বলো তো, তোমার আদত হয়ে গেছে যে লোকেরা কী বলবে একটা সেলস পার্সন। আমি জানি সেলস পার্সনের অতটা ভালো মান সম্মান নেই সমাজে, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালিতে যদি দেখা যায় সেলস পার্সনদের সব থেকে বেশি কামায়। একটা তুমি অ্যাভারেজ স্যালারিওয়ালা জবের ছেলে দেখানো আর অ্যাভারেজ স্যালারিওয়ালা সেলসের পার্সনকে দেখানো, তারা তোমার থেকে অনেক বেশি কামায়। যাই হোক, সো লোকেরা কী ভাববে, আমি এই কাজটা করবো না, অনেক ছোটো কাজ। লোকেরা এটা ভাবে, দেখো আমরা সবাই জানি কোনো কাজই ছোটো নয়, বাট তাও আমরা সমাজের কথা শুনে এই কাজটা করি না। সো অনেক জ্ঞানী মানুষকে দেখবে যে বলবে যে কোনো কাজই ছোটো নয়, ঠিক আছে, কিন্তু ওদেরকে বলে দাও ভাই তুমি 1 মাসের জন্য ভ্যান চালাও, চালাবে না ও, ইম্পসিবল। তুমি ওকে যদি বলে দাও 10,000 টাকা মাইনে দেবো, ও জব করবে, কিন্তু ওকে যদি তুমি বলো 20,000 টাকা মাইনে দেবো ভ্যান চালাবো, ভ্যান চালাবে না। কেন বলো তো? ওদের সম্মানে লাগবে, এটা হচ্ছে ব্যাপার। সো লোকেরা তোমার ব্যাপারে কী ভাবছে এটা তোমার জানার কোনো দরকার নেই ভাই। লোকেরা তোমাকে, তুমি যদি 10 দিন না খাও, লোকেরা তোমাকে খাবার দিয়ে যাবে না। এটা আমার লাইফে হয়ে গেছে, ঠিক আছে। আমি যখন একবেলা দুবেলা প্রায় আমি আমার রিয়েল লাইফে যদি আমি ঘটনা বলি, লাইক 4-5 দিন আমি না শুধু বাবুজি কেক হয় যেটা, ঠিক আছে, 6 টাকা দাম, তখন 5 টাকা ছিল, 6 টাকা হলে 5 টাকা হলে বাবুজি কেক খেয়ে আমি 3 দিন কাটিয়েছি, ঠিক আছে। এবেলা একটা ওবেলা একটা, আমি একটা খেয়েই 3 দিন কাটাইনি, সকালে একটা খেতাম আর রাতে একটা খেতাম। তুমি ভাবো 10 টাকা করে, মানে 30 টাকায় আমি 3 দিন কাটিয়েছি। আমি এরকমও হালত গেছে, কেউ আমাকে খেতে দিতে আসেনি। অ্যান্ড আমি এখন অনলাইন বিজনেস করছি বা যাই করছি, অ্যান্ড আমি এইটা ভাববো যে লোকেরা আমার ব্যাপারে কী ভাববে, আমি কত টাকা ইনকাম করছি না করছি, এটা কী দরকার আছে ভাই আমার লোকের যাতায়াত। অনেক লোক অনেক কথা বলে যে তুই ঘরে বসে কাজ করছিস, কী এমন হবে, অন্য কিছু ভাই ফাক অফ দিস থিংস। আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব, ঠিক আছে, লাইফটা আমার, তো আমার যেটা ভালো লাগবে আমার সেটাই করা উচিত। তো তোমার লোক কী ভাবছে, লোক যেটা করছে সেটা করো, এটা করতে চেও না ভাই। তোমার লাইফ, একটা কথা মাথায় রাখবে, লাইফে যদি সাকসেসফুল হতে যাও, তো নিজে যে কাজটা করছো ওই কাজকে ভালোবাসতে স্টার্ট করে দাও, ঠিক আছে। যতক্ষণ না তুমি কাজটাকে ভালোবেসে করবে, ততক্ষণ লাইফে ওই কাজে সাকসেসফুল পাবে না। যারা অ্যাথলিট হয়, তুমি ওরা ভালোবাসে না ভাই, ওদেরকে যদি টাকাও না দাও না, তাও ওরা খেলবে, কারণ ওই কাজটা, ওই জিনিসটা করে এতটাই ভালোবাসে। এটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস ভাই, ভালোবাসা। তুমি যদি তোমার লাইফে কোনো কাজকে ভালোবাসতে শুরু করে দাও, যেটা তুমি তোমার লাইফে করছো, দেখো আমি এখানে জবের কথা বলছি, ঠিক আছে, জবও করো, কিন্তু এতটাই ভালোবাসা জবকে করো যে তুমি 1-2 বছরের মধ্যে ম্যানেজারের লেভেলে চলে যাও, ঠিক আছে। কোম্পানির ওনার তোমাকে নিজের বলে যাক যে না, এই একটা ছেলে আছে যে সব কিছু করে, হোয়াট এভার, এই একটা পার্সন আছে যে এত ভালো আমাদের কোম্পানির মধ্যে, এরকম জব করো ভাই। পুরো জবে অনেকদিন বলে না যে ভাই গাধার মতন খাটাচ্ছে, রাত 3টের সময় বসে ফোন আসলে তুলবো না দোধ, ভাই করো না, ঠিক আছে। তুমি ফেসেই থাকবে, তুমি যেখানে আছো ওখানেই থেকে যাবে, তাহলে কখনো উপরে উঠতে পারবে না। যে কাজটা করছো সেটাকে ভালো দেখো। তুমি লাইফে বিজনেস করতে পারো নি, সেটা আলাদা ব্যাপার, এই টপিক নিয়ে আমি পরে কথা বলবো।
তুমি লাইফে বিজনেস করতে পারোনি, তোমার যেটা স্বপ্ন ছিল সেটা করো, তো যেটার সাথে যেটা তুমি করছো সেটাকে ভালোবাসতে স্টার্ট করে দাও না। প্রফুল্ল বিল্ডার একটা কথা বলেছিল, ঠিক আছে, আহ, যে কাজটা যার সাথে বিয়ে হবে তাকে ভালোবাসতে স্টার্ট করে দাও, ঠিক আছে, আর নয়তো তুমি যাকে ভালোবাসো তার সাথে বিয়ে করে নাও। তো তুমি যাকে ভালোবাসো তার সাথে বিয়ে না করতে পারলে যার সাথে বিয়ে হয়েছে তাকে ভালোবাসতে স্টার্ট করে দাও। দ্যাটস ইট। ওকে, সো লোক কি ভাবছে তোমার ব্যাপারে এইসব দেখার কোনো দরকারই নেই। লোক ভাই অনেক কথা বলবে, তুমি তোমার লাইফে সাকসেস, লোক তোমার ফেলিয়ারে অনেক কথা বলবে, তুমি যখন ভেঙে পড়বে অনেক কথা বলবে, ডিপ্রেশনে থাকলে অনেক কথা বলবে, লোক অনেক কথা বলে ভাই, ঠিক আছে। লোক শুধু সাকসেসের টাইমে তোমায় অ্যাপ্রিসিয়েট করবে, আদারওয়াইজ করবে না। অনলি সাকসেস যখন হবে তুমি তখনই তারা অ্যাপ্রিসিয়েট করবে, তোমার ফেলিয়ার দেখতে আসবে না, তোমার কিছু নাথিং। তুমি তোমার লাইফে কোথা দিয়ে এসছো, কোথায় কী গেছো, কেউ দেখতে আসবে না। লোক শুধু উইনারদের দেখে, লুজারদের নয়, ঠিক আছে। যারা সবাই বলে না গেমে পার্টিসিপেট করাই বড় কথা, না ভাই, গেমে জেতাটাও বড় কথা, গেমে জেতাটাই বড় কথা। কারণ কেউ ফেলিয়ারদের বা যারা হেরে যায় তাদেরকে মনে রাখে না, তারা সবসময় উইনারদেরই মনে রাখে। দেখো তোমাকে মনে হয় এত এন্টারপ্রিনিয়ার সবাই লাইফে সাকসেসফুল, অ্যাবসলিউটলি নট। অনেক মানুষ আছে ফেল হয়েছে নিজেদের লাইফে এন্টারপ্রিনিয়ারশিপে, কন্টেন্ট ক্রিয়েটারে, ঠিক আছে, বাট তাদেরকে কে মনে রেখেছে? কেউ না। তারা হয়তো আজকালকার কন্টেন্ট ক্রিয়েটার থেকে আরও বেশি কিছু জানতো, আরও বেশি জিনিস দিতে পারতো আমাদের মধ্যে, বাট তারা পারেনি, কোনো একটা কারণে হয়তো ফেল হয়ে গেছে। বাট তাদেরকে কারা অ্যাপ্রিসিয়েট করবে? কেউ না। আমিও চিনি না, তুমি চিনি না, বাট এরকম অনেক মানুষ আছে দুনিয়াতে। সো যেখানেই আছো তুমি ওটাই জিততে শেখো, ঠিক আছে। লোক কী ভাবছে না ভাবছে এটা গুলি মারো, তুমি তোমার লাইফকে কতটা বেটার করবে এটা মাথায় রাখো। তোমাকে তোমার লাইফ বেটার করতে হবে, লোক তোমার লাইফ বেটার করতে আসবে না। সো কে কী বলছে দেখে কোনো লাভ নেই। ওকে, আর লোককে দেখাতেও যাও না তুমি কী করছো না করছো। ভাই লোকের নজর, রিয়েলিটিতে আমি যদি স্পেশালি দেখছি, আমি অনেক আছি, নজর লাগে ভাই, নজর জিনিসটা অ্যাকচুয়ালিতে লাগে। সো তুমি লাইফে কী করছো না করছো লোকেদের দেখাতে জন্য, লোক এমনিতেই বুঝিয়ে যাবে তুমি তোমার লাইফে কী করছো না করছো, সেটা যদি তুমি রিয়েলিটিতে করে থাকো। অ্যান্ড অ্যাকচুয়ালিতে নজর লাগে ভাই, বহুত ডেঞ্জারাস লাগে, এই জিনিসটা অনেকটাই একটা খারাপ জিনিস যাকে বলা হয়। সো হোয়াট এভার থিঙ্ক, দরকার নেই না কাউকে কিছু দেখানোর। অনেকজন আমি দেখেছি রিসেন্টলি আমার সাথে একজন এমনি হয়ে যে শো অফ করাচ্ছে ভাই, জাস্ট 8,000-এর জব করছে, অ্যান্ড হি শো অফ দ্যাট, ঠিক আছে, শো অফ করাচ্ছে ভাই। আমাকে বলছে যে জাস্ট ল্যাপটপের স্ক্রিনের সামনে বসে একটা ফটো তুলেছে, ওকে আমাকে বলছে যে ক্যাপশন কী দেবো। ভাই কী আছে, তুমি লোককে দেখাতেই যাবে কেন? বলছে, ও তখন আমাকে বলছে, আমি জানি না ভিডিওটা ও দেখতেও পারে হয়তো, সো যাই হোক, ও বলছে যে আমি লোকেদের জ্বালাতে চাই। তো ভিডিওটা তখন আমি তোকে বলতে পারিনি, যদি ভিডিওটা দেখে থাকে আমি বলবো, তখন আমি তোমাকে বলতে পারিনি, এখন বলি ভাই তোমার 8,000 টাকা করে স্যালারি দেখে কার কী জ্বলবে ভাই? তোমার